আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্যানেল মাস্টার এইচএমআই বার অটোমেশনের, যারা এখানে দেখেন এই স্টিকারটা পর্যন্ত উঠে ফেলছে, যাই হোক এখানে লেখা থাকে BNR। সো এখানে বার অটোমেশনের এটার মডেল নাম্বার হলো ধরেন 400। হ্যাঁ, এটা 400 মডেলের একটা, এটা কি ইন্ডাস্ট্রিয়াল পিসি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল পিসি মিন এটা একটা কম্পিউটার যার ভিতরে মূলত একটা পিসি আছে এবং সফটওয়্যারেবল এবং কম্পিউটারের মতো করে কি করবে, এটা প্রসেসরের মতো এটা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবে। এবং এটা যেটা করতে পারে সেটা হলো মূলত কম্পিউটারের যে মনিটরিং সিস্টেম এবং যে পিসি, ওকে, দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি। ওকে, সো বিভিন্ন জিনিস করতে পারে, যেই বিভিন্ন ইমেজ কম্পিউটার মূলত যা করতে পারে, আমি আসলে কম্পিউটার সম্পর্কে অতটা ভালো জানি না, সো ওইটা বলতে পারবো না। কম্পিউটার যা করতে পারে তা করতে পারে, এবং কম্পিউটার মনিটর আপনি যা দেখতে পাচ্ছেন তাই এর মাধ্যমে আপনি দেখতে পাবেন। ওকে, এইটা হলো এইটা এরকমটা না যে এটা একটা এইচএমআই, এটাকে বলা হয় প্যানেল পিসি। ওকে, সো এইটা মডেলটা হলো 400 মডেলের। এখন এইটা যেটা আমরা কাজ করতেছি সেটা হলো আমাদের এইটা এখানে আগে পরে কাজ করা হয়েছে। সো এটা আমরা দেখতে যাই এবং দেখে আমরা এটা কাজটাকে নেই। সো এটা যে কোম্পানি আমাকে দিচ্ছে তাকে ধন্যবাদ, এবং আমরা কাজটা করার চেষ্টা করব যে এইটা কিভাবে সমাধান করবো, এটা সমস্যাটা কি সেটা আপনাকে জানতে হবে, যেহেতু আমরা কাজটা করবো বলতেছি। সো এটা সমস্যাটা হলো এটা কমিউনিকেশনটা হারায় ফেলছে। কমিউনিকেশনটা হারায় ফেলছে কার সাথে? এই যাকে অপারেট করে। ধরেন আপনি কম্পিউটার দিয়ে একটা পিএলসি কে সফটওয়্যার দিয়ে প্রোগ্রামিং করতেছেন, তাই না? সো সে এইটা দিয়ে মেশিনকে অনলাইন মনিটরিং এবং অনলাইন প্রোগ্রামিং এবং অনলাইন কাজের জন্য এটাকে কম্পিউটারের মতো করে ব্যবহার করা হয়েছে। ওকে, ধরেন আপনি এটার জাটাকে বিভিন্ন সময় চেঞ্জ করতে পারবেন। এটার অ্যাড্রেসিং হচ্ছে এটা 232 কম পোর্ট, এবং এটা ইউএসবি কম পোর্ট, এবং এটার ভিতরে আছে ল্যান কম পোর্ট, এবং এটার ভিতরে আছে আমাদের ইথারনেট না, আমাদের আছে 232/485 কম পোর্ট, এবং এটার সাথে আছে আমাদের কি, এটার সাথে আছে আমাদের ক্যান কম্পোর্ট, ক্যান। ওকে, সো এই ক্যান জিনিসটাও এখানে লাগানো থাকবে। এবং এইখানে দেখেন এখানে পাওয়ার আছে, এখানে দুইটা ইউএসবি আছে, ব্যাকআপ এবং কি আমাদের ইউএসবি ব্যাকআপ, এবং ইউএসবির সাথে আমাদের চাইলে আমরা এটা দিয়ে কি করতে পারবো, মাউস ব্যবহার করতে পারবো, এরকম অপশন। এবং এটা হলো ইথারনেট এটা লিঙ্ক করার জন্য। আর এটা কম্পোর্ট, এখানে ইন্ডিকেটর সিস্টেম আছে। আর এইখানে আছে সিএফ ফাইল এবং ব্যাটারি অপশন, এবং এইটা হলো প্রসেসর, এবং এর সাথে এই যে এখানে আছে মাইক্রো কন্ট্রোলার বা প্রসেসর, এই যে বিভিন্ন জিনিসগুলো এখানে আছে টোটালি। এই যে বিভিন্ন কম্পিউটারের মতো দেখেন মাদারবোর্ডের সিস্টেমে এটাকে ব্রান্ড করা হয়েছে। ওকে, সো এইটার প্রবলেমটা হলো কমিউনিকেশন মিসিং। সো কমিউনিকেশনের জন্য এখানে উপরে একটা কমিউনিকেশন মডিউল ব্যবহার করা হয়। আর কমিউনিকেশন মডিউলটার যে কাজ সেটা হলো এইখানে যেমন কমিউনিকেশনের জন্য মাত্র দুইটা অপশন আছে, একটা ইথারনেট আর একটা হলো কি আমাদের 232, তাই না? সো আমি চাইলে এর সাথে যদি ক্যান ওপেন অ্যাড করতে চাই, তো আমাকে এটার সাথে মডিউল ব্যবহার করতে হবে। এবং আমি যদি চাই এর সাথে 485 ব্যবহার করতে, আমাকে এটা মডিউল ব্যবহার করতে হবে। আমি যদি চাই আরো বেশি নেটওয়ার্কিং সিস্টেমকে ব্যবহার করতে, আমি এটার সাথে মডিউল ব্যবহার করব। ওকে, সো মডিউল ব্যবহার করে আমি মেশিনে বিভিন্ন ডাটাকে রিসিভ করব এবং ট্রান্সফার করব। তো আমরা জানি বিভিন্ন অ্যাড্রেসকে কিভাবে ব্যবহার করতে হয়, যেমন 232 নেটওয়ার্কিং এবং 485 নেটওয়ার্কিং, এই বিষয়গুলোকে কখন কোথায় কিভাবে কোন মেশিনে ব্যবহার করা হয়। সো এই জিনিসগুলোকে আমাদের জানা লাগবে। এবং যেটা হবে রিপেয়ারিং ক্ষেত্রে এটা দিয়ে আমরা যেটা করবো, এখন আমরা এটা কোনো ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না, কারণ এটা রিপেয়ার করার পরে আমরা সাকসেসটা দেখাবো, যদি সাকসেস হই আলহামদুলিল্লাহ। এবং যেটা করব আমরা এর সাথে এর সমস্যাটাকেও আমরা শেয়ার করব, এবং এইখানে আমরা কি কি কাজ করব সেটাকেও শেয়ার করব। শুধু এটা জেনে রাখেন, এটা কমিউনিকেশন হারায় ফেলছে। পুরো স্কারা সিস্টেমটা বা পুরো যে ডিজাইন সিস্টেমটা সেটা কিন্তু মেশিনে সিস্টেমেটিক্যালি পিসির সাথে কম্পিউটারের সাথে হচ্ছে। এবং শুধুমাত্র মেশিনের যে আরো যে ডিভাইস বা ডাটা যেগুলো আছে, যেগুলো রিসিভ করে পিএলসি, সেখানে যেমন X20 পিএলসি আছে এবং প্রোগ্রামেবল কন্ট্রোলার আছে, এবং যেটা আছে এর সাথে ড্রাইভার আছে। তো ব্র্যান্ডেবল ড্রাইভার বা ব্র্যান্ডেবল কাজ যেহেতু এগুলো আসলে বুঝতে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। সো আপনারা আস্তে আস্তে এগুলোর বিভিন্ন ডাটা যেমন এইটার সাথে আমি প্রোগ্রামিং যখন করব মেশিনকে, সেই ডাটাটা আপনাকে শেয়ার করব। দেখতে থাকুন আমাদেরকে। আর অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ সাবস্ক্রাইব করে বিভিন্ন মেশিন সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে আমাদের কাছ থেকে ডাটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। এইটার বিষয়েও বিভিন্ন ডাটাকে আমরা আস্তে আস্তে দিব। হ্যাঁ, আমরা জানি যে এটা সম্পর্কে মানুষের অনেক কম ধারণা বাংলাদেশে, যেহেতু খুব কম সমস্যা হয়। সো এটা মনে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই আমাদেরকে ফলো রাখবেন, কারণ আমরা
আপনাকে অ্যাডভান্স এবং বিভিন্ন অগ্রিম কাজ সম্পর্কে, যেই কাজগুলো আপনার সামনে প্রয়োজন পড়বে, আপনি যেটা এখন পাচ্ছেন না আপনার সামনে, সেই জিনিসগুলোকে নিয়েও সমাধান দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওটা কোনো সমাধানের ভিডিও ছিল না, জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করার ভিডিও ছিল। সো নেক্সট ভিডিওতে আমরা আপনাকে সমাধানটা হয়তো দেখাবো। ভালো থাকবেন সবাই।